আজকাল আমার দিনগুলো খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। সকালে ঘুম থেকে ওঠার পর কোথা দিয়ে যে দিনগুলো চলে যায় বুঝতেও পারা যায় না। যাই হোক, ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে সবার প্রথমে কাজ হলো আমার জামা কাপড় ছেড়ে ফুল তোলা। তারপরে তো বাসি কাজ রয়েছে। তারপরে আমার পতিদেবও আমার সঙ্গে অনেক কাজে হেল্প করে দেয়। আমাকে যতই হেল্প করে দিক তবুও যেন কাজটা শেষ হবার নয়, মানে একটা শেষ হলে আর একটা চোখে পড়ে যায়। কী আর করা যাবে, সংসার থাকলে কাজ তো থাকবেই, এটাই নিয়ম। যাই হোক, যতক্ষণ কাজ থাকে ততক্ষণ আর আমি বসে থাকি না, কেননা বসে থাকলে আমার মনে হয় কাজে অনেকটাই লেট হয়ে যাবে। ওর জন্য আমি যতক্ষণ পারি ততক্ষণ চেষ্টা করি ফটাফট কাজগুলো সেরে নেওয়ার। ভ্যান ভর্তি করে কি শাক পোকায় খাওয়া খাওয়া পাতা সব। সকালবেলা হাঁটতে বরাবরই খুব ভালো লাগে, কিন্তু এই যে কাজের চাপের জন্য সেইভাবে হাঁটাটাও হয়ে ওঠে না। যাই হোক, একটুখানি কাজ সারতে সারতে আবার রাস্তায় বেরিয়ে গেছিলাম। শাকালার আওয়াজ শুনে তো শাক দেখতে গেছিলাম। যাই হোক, শাক তো রাখলাম না, তারপর আবার চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে বসে গেলাম আবার পুজোর বাসন নিয়ে। পুজোর বাসনটা নিয়ে যে তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে। আমাদের দিন যদি 12 ঘন্টার জায়গায় 24 ঘন্টাও হয়, তবু মনে হয় আমরা কাজগুলো উদ্ধার করে উঠতে পারবো না। সকালের কাজকর্ম সারার পরে ঢুকে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে ঢুকলে আমার তো কোনো হিসাব থাকে না, মানে কটার জায়গায় যে কটা বাজে কোনো ঠিক ঠিকানা থাকে না। আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের তো আর কোনো দিন ছুটি হয় না। 365 দিনে 365 দিনই আমাদের এই রান্নাবান্না করে যেতেই হয়।